আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। চলো পার্থ। প্রণাম প্রভু। বলো বাসুদেব শ্রীকৃষ্ণ, এখানে কি মনে করে এসেছো? আপনার দর্শনের লাভ নিতে। আর আমার সখা অর্জুনকে কিছু বলারও ছিল। অর্জুন, শ্রীকৃষ্ণের সাথে আমারও দর্শন তুমি করতে পেরেছ। আমি তোমাকে এখানে ডেকেছি। তোমার রথকে 4 জন অশ্ব টেনে এনেছে। এরা সবাই 4 দিশার প্রতীক। তোমার এই রথ তোমার এই মনের প্রতীক। মনের ওপরে যখন অঙ্কুশ থাকে না, তখন এই 4 দিশাতে মন ঘুরতে থাকে। আর যখন মনের শ্রীকৃষ্ণের মতন রথি পেয়ে যায়, অর্থাৎ অঙ্কুশ পেয়ে যায়, তাহলে সে নিজের মতনই বশে হয়ে যায়। তুমি 7টি পর্বত পার করেছ। এই মানুষের জন্মের প্রতীক। 7 জন্মেও মানুষ বিনা শ্রীকৃষ্ণের দয়া ছাড়া মহাসাগর থেকে মুক্ত হতে পারে না। কিন্তু যে শ্রীকৃষ্ণের হাত ধরে নেয়, সে তো কয়েক মুহূর্তেই মুক্ত হয়ে যায়। হে অর্জুন, তুমি অন্ধকারে ভরা কাল রাত্রি থেকে করে এসেছো। এই অন্ধকার তোমারই অহংকারের প্রতীক ছিল। ভবসাগর পার করতে করতে তুমি এটা ভাবছিলে যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার পরেও তুমি যমের দ্বার খোলাতে পারলে না। এই অন্ধকার আমারই মহামায়ার প্রতীক। এখানেই সব কিছু জন্ম নেয়, আর এখানেই সব কিছু নষ্ট হয়ে যায়। বাসুদেবের সুদর্শন তোমার পথ প্রশস্ত করেছে। এই সুদর্শনই জ্ঞানের প্রতীক। তুমি জ্ঞান পেয়ে গেছো পার্থ। হে পার্থ, যখনই তোমার অহংকারের লোভ হয়েছে, মুহূর্তের মধ্যেই তুমি আমার দর্শন পেয়ে গেলে। আমাকে ক্ষমা করে দিন দীননাথ। আমার অপরাধের শাস্তি ওই ব্রাহ্মণকে দেবেন না প্রভু। ওর পুত্রদের আমাকে ফিরিয়ে দিন দীননাথ। আরে, তোমাদের দুজনকে এখানে আনার জন্যেই আমি ওই ব্রাহ্মণের 4 জন পুত্রকে নিজের লোকে আনিয়েছি। চিন্তা করো না, তোমরা দুজন আমারই কলা কৌশলের সাথে পৃথিবীতে গেছো। তোমার থেকে এই পৃথিবীর বুকে ধর্মের স্থাপনা হবে, আসুরি শক্তির বিনাশ হবে।